ওয়ার্ল্ড কাপের রেসটাও কাটেনি। ইন্ডিয়া টানা আনবিটেন থেকে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড যা গোটা দুনিয়ায় কেউ করে উঠতে পারেনি এবং আমাদের সেই সৌভাগ্য এনে দিয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপটা ছুঁয়ে দেখতে পেরেছি যখন এরকম একটা আনন্দের উৎসব চলছে সারা দেশ জুড়ে। ঠিক সেই সময় ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের একটা সিরিজ শুরু হলো এবং সেই ইন্ডিয়া জিম্বাবুয়ে সিরিজে আজকের প্রথম ম্যাচ ছিল, ফার্স্ট টি-20 ছিল এবং সেই টি-20তে আমরা আগেও জানি যে ইন্ডিয়ার বি টিম অর্থাৎ ইন্ডিয়ার সিনিয়র টিমের কেউ খেলেনি, বরঞ্চ এবছর আইপিএলের যারা বেস্ট পারফরমেন্স করেছে তাদের নিয়ে ইন্ডিয়া একটা দল গঠন করেছে। ভিভিএস লাক্সমানের নেতৃত্বে সেই দল জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলতে গেছিল জিম্বাবুয়েতে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেই বলেছেন যে আমরা এবার আমাদের স্লটটা ছাড়তে চলেছি এবং আমাদের স্লটের জায়গায় আপকামিং ইয়ংস্টারদের টি-20 দায়িত্ব তুলে দিতে চাইছি এবং তার জন্যই তাদের এই রিটায়ারমেন্ট। আজকের যে ম্যাচটা হলো ইন্ডিয়া জিম্বাবুয়ে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই একটু জেনে নিন। মনে হচ্ছে না যে ইন্ডিয়া জিতে গেছে? না, এই ম্যাচটা ইন্ডিয়া হেরে গেছে। আগে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া হেরে গেছে, যেখানে জিম্বাবুয়ে করেছিল 115 রান, সেখানে ইন্ডিয়া করেছে 102 রান এবং 102 রানে অল উইকেট ডাউন। এরকম প্রথম প্রায় 2016 পর, আমি যদি খুব ভুল না বলে থাকি 2016 পর জিম্বাবুয়ে ফার্স্ট ইন্ডিয়াকে অল উইকেট ডাউন করলো এবং ইন্ডিয়াকে হারিয়ে দিল। জেতা হারা খেলার একটা পার্ট, এটা নিয়ে তেমন কোনো কথা বলার নেই। ইন্ডিয়া আজকে হারছে, কালকে জিতবে, এটা হতেই পারে। কিন্তু এই সমস্ত প্লেয়াররা আইপিএলে একের পর এক দুর্ধর্ষ ইনিংস খেলে গেছে। কে? অভিষেক শর্মা, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, যদিও সঞ্জু স্যামসন এবছর এই টিমে ছিলেন না। রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, আবেশ খান, এরকম অনেক প্লেয়ার আছে যারা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্ধর্ষ ইনিংস খেলেছে। এবং যখন রিয়ান পরাগের মতো প্লেয়াররা যখন চান্স পায়নি, যখন চান্স পাচ্ছিল না, তখন তাদেরকে নিয়ে একটা বিরাট বড় সমালোচনা, বিরাট বড় ট্রল সৃষ্টি হয়েছিল যে তারা কেন চান্স পাবে না, তারা ভালো খেলছে। অভিষেক শর্মা এক দুর্ধর্ষ ইয়ংস্টার ইন্ডিয়ার, যে কিনা আইপিএলে একটা দুর্ধর্ষ স্টার্ট দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে স্ট্রাইক রেট যার 120-র ওপরে। অনেক সময় তো এটাও শুনেছিলাম যে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়াররা বুড়ো হয়ে গেছে, তাদেরকে চান্স দেওয়া উচিত ইয়ংস্টারদের। হ্যাঁ, অবশ্যই ঠিকই বলেছেন, ইয়ংস্টারদের চান্স দেওয়া উচিত। কিন্তু কখনো কখনো এই জিনিসটা শুনলে বড্ড অবাক লাগে যে তারা রোহিত শর্মা, বিরাট কোহলির পরিপূরক হয়ে উঠেছে, তাদেরকে সরিয়ে তাদেরকে চান্স দেওয়া উচিত। এবং তার ফল আজকে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। এবার আপনি বলবেন যে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের খেলা তো প্রথম, দাঁড়ান একটু সময় দিন। কিন্তু এইখানেই মানতে পারলাম না। তার কারণ জিম্বাবুয়ে একটা টিম, যে টিমটা এবছর ওয়ার্ল্ড কাপে তো সিলেক্ট হয়নি, এমনকি র্যাঙ্কিংয়ে অনেক তলায়। সেই দলের সাথে আপনাকে ফার্স্ট ম্যাচ দেখতে হবে, সেকেন্ড ম্যাচ দেখতে হবে, থার্ড ম্যাচ দেখতে হবে। আইপিএলে আপনি কত বড় বড় ছয় মেরেছেন অভিষেক শর্মা স্যার, আপনাকে বলছি, আইপিএলে কত বড় বড় ছয়। রিয়ান পরাগ, তিনি তো আবার গোটা ইন্ডিয়ান টিমের হয়ে একটা গোঁসা দিয়েছেন যে তাকে চান্স দেওয়া হয়নি কেন। শুভমান গিল, যিনি ইনস্টাগ্রামে একবারের জন্য ইন্ডিয়াকে উইশ পোস্টও করেনি এবং তাকে নিয়েও তিনি ট্রল হয়েছেন এবং পরবর্তীকালে শুভমান গিল এই টিমের ক্যাপ্টেন। আচ্ছা, ইন্ডিয়ার প্রজন্ম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যাদের হাতে তুলে দিতে চাইছেন, প্লেয়ার তো অনেক পরের কথা, তারা তো ভালো মনের পরিচয় দিতে পারছে না। এবং এটা সবথেকে বড় একটা দুঃখের এবং সবথেকে বড় ভয়ের খবর যে আপকামিং টি-20 ইন্ডিয়ার যে টিমটা হতে চলেছে, তারা তো বড় মনের মানুষই নয়। কেউ তারা আবার উইশিং পোস্ট দেয় না, যেখানে MS ধোনি, সচিন তেন্ডুলকারের মতো বড় বড় অভিজ্ঞরা, বড় বড় প্লেয়াররা তারা ইন্ডিয়াকে অভিবাদন জানাচ্ছে, সেখানে ইন্ডিয়ার ইয়ংস্টাররা
রাগ করে বসে আছে তাদেরকে কেন চান্স দেওয়া হয় না? তারা চান্স পেল জিম্বাবুয়ে ম্যাচ এবং সেই ম্যাচে গোহারান হার। না, এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো উক্তি হয় না, এর কোনো যৌক্তিকতা আমার সামনে নেই। যদি আপনাদের সামনে এর কোনো যুক্তি থেকে থাকে যে এই কারণের জন্য ইন্ডিয়া হারলো, তবে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি কারুর ওপর কোনো রকম দোষ চাপাচ্ছি না যে এই জন্য হেরেছে, এর জন্য জিতেছে, বাট গোটা টিমের হার। আপনি যদি বলেন যে খেলা আজকে হারছে কালকে জিতবে, অবশ্যই আজকে হারছে কালকে জিতছে, কিন্তু ওই এক একটা হার এক একটা সময় এক একটা দিনের লজ্জার পরিচয়। আপনি জিম্বাবুয়ের মতো একটা টিম, যে টিমের কাছে 102 রানে অল আউট হয়েছেন, এবং ইন্ডিয়ার হয়ে যে ভালো পারফরমেন্স করেছে অবশ্যই রবি বিষ্ণোই, তিনি 4টে উইকেট নিয়েছেন, এবং ব্যাটিংয়ে শুভমান গিল 31টি রান করেছেন, বাট তিনি ম্যাচটা জেতাতে পারেননি। শেষের দিকে ওয়াশিংটন সুন্দর কিছুটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু জিম্বাবুয়ের সিকান্দার রাজা অসাধারণ ইনিংস খেলেছেন। এবং আপনাকে বলে রাখি, এই সিকান্দার রাজা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারে মোস্ট প্রবাবলি 6 অথবা 7-এ আছেন। এই জিম্বাবুয়ে টিম, যে জিম্বাবুয়ে টিম আজকে খেললো, তাদের কিন্তু সবগুলো ইয়ংস্টার, কিছু কিছু পুরনো আছে, কিন্তু সবাই ইয়ংস্টার। পারলে এই খেলাটা হাইলাইটস দেখবেন, এই জিম্বাবুয়ে টিমটার মধ্যে কতটা জেদ আছে। খেলা আবারও বলছি, হারা জেতা পরের ব্যাপার, কিন্তু আপনার মধ্যে সেই জেদ নেই, আপনার মধ্যে সেই মানসিকতা নেই। যে টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে T20, সেই টিমের বি প্লেয়ারগুলো যারা খেলতে গেল, তাদের পারফরমেন্স একদম পাতে দেওয়ার যোগ্য নয়। আমরাও চাই যে আপকামিং ফিউচার ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপের জন্য যে ফিউচারটা বা যে প্রজন্ম তৈরি হচ্ছে, সেই প্রজন্ম খেলুক এবং আমাদের ট্রফি দিক, এটা আমরাও চাই। কিন্তু আপনাদেরও চাইতে হবে, আপনাদেরও সেই মানসিকতার পরিচয় দেখাতে হবে, যে মানসিকতা আজ দেখিয়েছিল রোহিত শর্মা, যে মানসিকতা আজ দেখিয়েছিল বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি থেকে বড় বড় প্লেয়ার লাইক ধোনি, সবাই। এবং তারা সেই মানসিকতার পরিচয় দিয়েছিল বলেই আজকে তারা ইতিহাসের পাতায় আছে। আপনাকে ভালোটাকে ভালো বলতে হবে, আপনাকে বাজেটাকে বাজে বলতে হবে। এরকম না যে আপনি চান্স পাচ্ছেন না বলে আপনি নিজে টুইটার বা সোশ্যাল মিডিয়া থেকে সরে আসবেন এবং নর্মাল নিজের পোস্ট দেবেন। ইন্ডিয়াকে একবার উইশ করবেন না। আরে গোটা 140 কোটি দেশ গর্বে বুক ফোলাচ্ছে। সাধারণ মানুষেরা তারা দিনের পর দিন 3-4 দিন ধরে পোস্ট দিয়ে যাচ্ছে, উইশিং পোস্ট দিয়ে যাচ্ছে। সেখানে আপনি জিম্বাবুয়ে সিরিজের ক্যাপ্টেন হবেন সেই ইন্ডিয়া টিমের, এদিকে আপনি একটা উইশিং পোস্ট দিচ্ছেন না। আপকামিং খেলা আছে কালকেই, ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, সেকেন্ড T20I, 5টা T20 হবে। এরপরেই আছে ইন্ডিয়া শ্রীলঙ্কা, বাট ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজেও আশা করা যাচ্ছে রোহিত শর্মা বা বিরাট কোহলিরা খেলবেন না। মানে বড় যে সমস্ত প্লেয়ার, রোহিত শর্মা বিরাট কোহলি তো তিনি খেলবেনই না অবশ্যই, বাট সূর্যকুমার, জসপ্রীত বুমরা, এদেরকে মোটামুটি 1-2 মাসের একটা রেস্ট দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বাট স্টিল এরা যারা এখন খেলছে জিম্বাবুয়ে সিরিজে, তারাই মোস্ট প্রবাবলি যাবেন। এখন দেখা যাক রোহিত শর্মা বিরাট কোহলির পরিপূরক কারা হতে পারলো, বা কারা সেই ইন্টেনশন দেখাচ্ছে। আজকের এই ভিডিওটা এইটুখানি। পরবর্তী আপকামিং নেক্সট আরেকটা কন্টেন্ট, আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। আজকের জন্য এইটুখানি, ধন্যবাদ।